রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটেছে। সোমবার পেশ হতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নয়া বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। আর এই সরকারের প্রথম বাজেট ঘিরেই এবার অত্যন্ত সতর্ক অবস্থান নিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কালীঘাটে দলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, বাজেট না দেখে অন্ধের মতো বিরোধিতা করা চলবে না। সম্প্রতি নির্বাচনে দলের ব্যাপক ভরাডুবির এবং ভাঙনের পর রবিবার কালীঘাটে অবশিষ্ট নেতাদের নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, সোমবার বাজেট নিয়ে তিনি সুস্পষ্ট নির্দেশিকা বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন, বাজেটে বাংলার মানুষের জন্য কি রয়েছে তা আগে ভালো করে খতিয়ে দেখতে হবে। না জেনে আগে ভাগে কোনো নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। দুই, সদ্য ক্ষমতা আসা একটি সরকারকে কাজ করার জন্য এবং গুছিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া প্রয়োজন রয়েছে। তাই কেন্দ্র থেকে রাজ্য সরকার কি কি প্রকল্প বা অর্থ আনতে পারছে সেদিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে। পরে বিধানসভায় আলোচনার সময় গঠনমূলক সমালোচনা বা কিছু বলার থাকলে তবে সুযোগ বুঝে তা বলতে হবে। তবে এখন প্রশ্ন, সুর নরম করেছেন নাকি নয়া রাজনৈতিক কৌশল নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ ক্ষমতা আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যবাসীকে আশ্বস্ত করেছিলেন যে এবার বাজেটে বিশেষ চমক থাকবে। সাধারণ মানুষও সেই উপহার এর অপেক্ষায় রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায় এই সংযত বার্তা নেপথ্যে রয়েছে গভীর বাস্তববোধ। সদ্য নির্বাচন চরম বিপর্যয়ের পর নতুন সরকারের প্রতি পদক্ষেপের আকরণ বিরোধিতা করে সাধারণ মানুষ তা ভালোভাবে গ্রহণ করবেন না, এই বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় ভালোভাবেই অনুভব করতে পারছেন। তাই হারানো জনসমর্থন ফিরে পেতে গেলে এখন আর কেবল অন্ধ বিরোধিতা কাজে আসবে না, যেটা তিনি সবসময় করে আসতেন। তাই বর্তমান পরিস্থিতিকে রাজনৈতিক ময়দানে ঘুরে দাঁড়াতে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত মেপে এবং বুঝে শুনে ফেলার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।